এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানরাইজ টু সানসেট। আমি পপি ব্যাঙ্গালোর থেকে। আজকে তোমাদের জন্য খুব ইজিয়েস্ট একটা ব্রেকফাস্ট নিয়ে এসেছি। দেখো, ভালো লাগবে আই থিঙ্ক। ঠিক আছে, তো রাত্রে আমি একটু ওটস ভিজিয়ে রেখেছিলাম, তাতে একটু চিয়া সিড আর সামান্য কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম। যেমন ধরো ব্ল্যাক ক্রেসিয়ান্স, যেটা কালো কিশমিশ, সাথে একটু ওয়ালনাটও নিয়ে নিয়েছিলাম। একটু ওয়ালনাটগুলো ছোটো ছোটো করে পিস করেছিলাম, নয়তো সকালে একটু চেবাতে একটু অসুবিধা হবে। সাথে একটু আলমন্ডও নিয়েছিলাম, আলমন্ডগুলো একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম আলমন্ডগুলো। আর চারটে চারটে করে পিস দিয়েছি, বেশি দিইনি। এটা আমি আমার আর আমার ছেলের জন্য ব্রেকফাস্টটা রেডি করে রাখছি। তারপর এর সাথে একটু করে দই মিশিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে দুধও মিশিয়ে রাখতে পারো, জলও মিশিয়ে রাখতে পারো। আমার দইটা পছন্দ, তাই আমি দই মিক্স করেছি। জাস্ট ভালো করে মিক্সের জন্য আমি একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নাও। দেন আমি ওটা রাত্রি সারা রাত রেখে দিয়েছিলাম। তো সকালবেলায় আমার ছেলে এটা ব্রেকফাস্ট করেছিল। তারপর ছেলেকে নিয়ে চলে গেলাম জিমে। তাকে জিমে দিতে গেছিলাম। তো জাস্ট এই একটু জিমটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার ছেলে এখানেই জিম করে, মানে সেরকম জিম বলতে সেরকম না, জাস্ট হালকা ফুলকা এক্সারসাইজ। ও তো খুব একটা বড় নয়, ছোটোই। তো জাস্ট এখানে একটু অল্প একটু করে জিম করে। তারপরে আমরা কিনতে গেছিলাম মাছ, যেখানে দেখলাম একটা বিশাল বড় ভেটকি মাছ। তারপরে আমরা বাড়িতে ফিরে এসে হাজব্যান্ডের জন্য বা আমার জন্য ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল ধোসা, পিনাট চাটনি, ডিম সেদ্ধ, একটু আপেল আর একটা কলা। ব্রেকফাস্ট হয়ে গেছে। দেন ছেলে জিম থেকে ফেরার পর ছেলেকে দিলাম কাবলি চানা সেদ্ধ, ডিম আর একটু শসা। তারপর তোমাদের জন্য একটা আমি চিকেনের রেসিপি শেয়ার করছি, দেখো, বাড়িতেও ট্রাই করে দেখতে পারো। যে চিকেনটাকে জাস্ট ম্যারিনেট করছি, দই, আদা রসুন বাটা, সাথে একটু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন ধরো একটু লঙ্কার গুঁড়ো, তোমাদের ঝাল অনুসারে যেরকম তোমরা ঝাল খেতে পারো সেইভাবেই দেবে। একটু হলুদ, আর কিছুটা ধনে গুঁড়ো। সাথে একটু লবণ দিয়ে দিলাম। আমি পিঙ্ক সল্টটা ইউজ করি, সেই জন্য পিঙ্ক সল্ট দিচ্ছি। তারপর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো মিক্স করে দিলাম। আর তারপরে দেবো একটু সর্ষের তেল। দেন এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে জাস্ট কিছুক্ষণ আধ ঘন্টার মতো ম্যারিনেট করতে রেখে দেবো। তারপর হাফ অ্যান আওয়ার্স হয়ে গেছে ম্যারিনেট করা। দেন আমি একটা প্রেশার কুকার নিয়েছি, তোমরা চাইলে কড়াইও করতে পারো, আমি প্রেশার কুকারে করছি।
দেন দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দেবো একটু সামান্য চিনি, আর তার সাথে এরপর দেবো একটু সামান্য দারচিনি গুঁড়ো, যেটা তোমরা দেখবে। এই দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো একটু, যেটা তোমার টেস্টটাকে ইনহ্যান্স করতে হেল্প করে, তাই দারচিনি গুঁড়োটাই ইউজ করি, আর একটা তেজপাতা। আমি আমার মতো করে রেসিপিটা করছি। তারপর ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, পেঁয়াজগুলো কুচি করে ভালো করে ভেজে নেবে একটু। একটু সাথে লবণ দিয়ে দেবে যাতে পেঁয়াজগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে তো দিলাম একটা টমেটো কুচি, টমেটো কুচিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এবারে ম্যারিনেট করা চিকেনগুলোকে দেবো। এবার আমি আস্তে আস্তে চিকেনগুলো একটু একটু করে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তারপর চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবে। অলরেডি সব মশলা মোটামুটি দেওয়াই আছে, সেই জন্য এরপরে আর সেরকম কিছু মশলা পড়ছে না। এখন ভালো করে চিকেনটাকে কষে নেবো আমি। কষে নেওয়া যাওয়ার পর তোমাদেরকে আবার দেখাচ্ছি কী কী দেবো এরপরে। আফটার 10-15 মিনিটস চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে, দেন আমি দিলাম একটু মিট মশলা, মিট মশলা দিয়ে চিকেনটাকে একটু ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাটা ভালো করে সব জায়গাতে যায়। দেন আমি দিচ্ছি একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা, অল্পই দেবে, বেশি দেওয়ার দরকার লাগে না গরম মশলা। ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবে। আমি গ্যাসটাকে একটু সিমে করে একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে চিকেনটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 10 মিনিটস পরে চিকেনটা অলমোস্ট সেদ্ধর দিকে। আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট ফ্লেভারের জন্য, এখানকার কাঁচা লঙ্কা যেহেতু সেরকম ঝাল নেই, তাই ফ্লেভারের জন্য অনেকগুলো কাঁচা লঙ্কা ইউজ করি আমি। তো অলমোস্ট চিকেন হয়ে এসছে, জাস্ট দেখে নেবো সেদ্ধটা কতটা হয়েছে। একটু গরম জল দিয়ে দিলাম, গ্রেভিটা যাতে বাড়ে, একটু গ্রেভিটার জন্য একটু গরম জল দিয়ে দেবো। ঠান্ডা জলটা দিও না, ঠান্ডা জল দিলে চিকেনের টেস্টটা একটু খারাপ, মানে অন্যরকম হয়ে যায়। আমি গরম জলটাকে প্রেফার করি, তাই আমি অলওয়েজ রান্না মানে কষার পর আমি গরম জলটাই দিই। অলমোস্ট চিকেন রেডি। দেন আমি হাফ চামচ ঘি আর কিছু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তো অলমোস্ট চিকেন আমার রেডি। দেন এবার সার্ভ করবো গরম গরম রাইসের সাথে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আমার রেসিপি কীরকম লাগে আমাকে জানিও। এবার ছেলেকে দিয়ে দিয়েছি চিকেন গ্রেভি, একটু স্যালাড আর রাইস। ও কোনো সবজি খাবে না বললো, তাই চিকেন দিয়েই ওকে রাইস দেওয়া হয়েছে।
তো ছেলের কাছে রিভিউ নিয়েছিলাম, ছেলের খুব পছন্দ হয়েছে। তো তোমরাও ট্রাই করে দেখো, ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। তোমরা সবাই ভালো থেকো।